বর্তমানে জয়পুরহাট পোল্ট্রি শিল্পের জন্য বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছে। চলেন জয়পুরহাটের পোল্ট্রি শিল্প সম্পর্কে কিছু জেনে নেওয়া যায়। বিংশ শতাব্দী পর্যন্ত কৃষি ও প্রাণী সম্পদের মিশ্র অর্থনৈতিক উপার্জনই ছিল জয়পুরহাট জেলার অর্থনীতির মূল ভরসা। দীর্ঘ সময় পর পোল্ট্রি শিল্প স্বপ্ন দেখায় সেই জয়পুরহাটকে। এ জেলায় অবস্থিত দেশের বৃহত্তম হাঁস মুরগির খামার 1937 সালে প্রতিষ্ঠিত হলেও 90 দশকে এসে স্থানীয়দের ভাগ্য পরিবর্তন করতে শুরু করে। বিশেষ করে সেখানে ফার্মে জাতের মুরগির সঙ্গে আর মোরগের মিলনের মাধ্যমে সোনালী নামের নতুন জাত উৎপাদনের পরে তা এই এলাকায় বেশ জনপ্রিয় হতে থাকে। সোনালী জাতের মুরগি দেখতে দেশি মুরগির মতো হয়, এর চাহিদা ও দাম পেতে থাকেন স্থানীয় খামারিরা। শুরু হয় নতুন বিপ্লব। এতে ধীরে ধীরে এই মুরগির পালনে উৎসাহী হয়ে ওঠে জেলার সাধারণ মানুষ, আর উন্নত এ সোনালী জাতের উৎপাদনে বেড়ে যেতে থাকে বহুগুণ। সোনালী পোল্ট্রিতে সমৃদ্ধ হতে থাকে জয়পুরহাটের অর্থনীতি। এতেই জয়পুরহাট এখন দেশের পোল্ট্রি জোন হিসাবে চিহ্নিত। বছরে প্রায় 3,81,00,000 মুরগির উৎপাদনের সক্ষমতা রয়েছে জয়পুরহাট জেলার। বর্তমানে এই জেলায় পোল্ট্রি নির্ভর প্রচুর শিল্প কারখানা গড়ে উঠেছে। এছাড়াও দেশের প্রায় 500 কোটি টাকার পোল্ট্রি মুরগির বাজার এই জেলাটির দখলে।